হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবার এক নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। তো ইমো আমার জানা মতে সবাই চালান। আজকে ইমো সম্পর্কে আমি ১০ টা সেটিং দেখাবো আপনাদেরকে, যে সেটিংগুলো আপনাদের অনেক কাজে লাগবে। অনেক ক্ষেত্রে অনেক প্রাইভেসিমূলক ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। সেগুলোর কারণ হচ্ছে এই সেটিংগুলো। এই সেটিংগুলো আপনাদের জানা নেই। আমি এই সেটিংগুলো আপনাদেরকে ১০ টা সেটিং, ইম্পোর্টেন্ট ১০ টা সেটিং আমি আপনাদেরকে শিখাই দিব আজকে, যাতে আপনাদের এরকম কোনো সমস্যার ফেস করতে না হয়। সেক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে। তাহলে আপনারা ১০ টা স্টেপের মধ্যে আপনার যে সমস্যাটা আছে, সেই সমস্যাটাও কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন। তো আমাদের ১ম যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে আমাদের যে ফটো দেয়া থাকে, আমাদের যে ইমেজটা দেওয়া থাকে প্রোফাইলে, আমাদেরকে ওইখানে ক্লিক করতে হবে একটা। আপনি যদি একটু সুন্দর মতো একটু আমি তাকান, একদম উপরে স্টেডে ডানের বামে, মানে সোজা একবারে বামে দেখবেন, একদম উপরে এই যে আমি ক্লিক করলাম, করার পর দেখেন আমার যে প্রোফাইলটা চলে আসলো। এখান থেকে আমাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ঢুকতে হবে। ঢোকার পর আমরা প্রথম স্টেপ নাম্বার 1, প্রথম আমরা আগে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ঢুকবো। ঢোকার পর স্টেপ নাম্বার 1-এ যাব। স্টেপ নাম্বার 1-এ কি, আমরা যদি কাউকে কল দেই, সে যদি কল রিসিভ করে, সে যদি রিসিভ করার পর কথা কওয়ার পরও কোনো রেকর্ড না রাখতে পারে এবং কি স্ক্রিনশট না দিতে পারে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ঢুকতে হবে আমাদেরকে। তো আমরা এখন চ্যাট অ্যান্ড প্রাইভেসি আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড প্রাইভেসি। এখানে আমরা ইন্টার করব। আমরা যদি এখানে ইন্টার করি তাহলে আমরা ডিরেক্টলি ঢুকবো। ঢোকার পর দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে, এই দেখেন ব্লক, সরি আমি আবারও যদি যাই, আবারও ঢুকি, এখানে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কল, মানে আপনি স্ক্রিনশট দিতে পারবেন অ্যান্ড স্ক্রিনশট দিতে পারবেন না যদি আপনি এটা অপশন চালু করে রাখেন। আপনি না, আপনার সাথে যে কথা বলবে সে কখনো স্ক্রিনশট দিতে পারবে না। এখানে দেখেন সুন্দর মতো লোগো দিয়েও কিন্তু বুঝাই দিয়ে দিছে। হয়তোবা অনেকজনই জানেন না, নতুন লাগতে পারে। আমি তাদের ক্ষেত্রে বলছি, এই সেটিংগুলো আপনারা দেখে দেখে, আমার ভিডিও দেখে দেখে আপনারা করে নেবেন। তাতে আপনাদের ভিডিওটাকে বা আপনাদের কথাকে কেউ রেকর্ডও করতে পারবে না, স্ক্রিনশটও দিতে পারবে না। তারপর দ্বিতীয় নম্বরে যাব আমরা। আমাদের প্রথম নাম্বার, ফার্স্ট নাম্বার যে সেটিংটা সেটা শেষ হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় নাম্বার যে সেটিংটা আছে সেই সেটিংয়ে আমরা প্রবেশ করব। এখন আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। সে এক্সাম্পল, আমি এটা সম্পর্কে একটু বলি এই সেটিংটা কেন। ধরেন আপনার প্রাইভেসির ক্ষেত্রে এই সেটিংটা হচ্ছে, আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা হচ্ছে কোনো পার্সোনাল কেউ থাকে, আপনি চাচ্ছেন না কেউ আপনার এই ইমো চেক করলে আপনার যে গার্লফ্রেন্ড তার ভিডিও, সরি, মানে যে চ্যাটটা আছে, চ্যাট বক্সটা আছে বা তার প্রোফাইলটা আছে যদি শো না করে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারবেন, আপনার ফোনটাকে একটা ঝাঁকি দিবেন, সঙ্গে সঙ্গে আপনার ফোন থেকে আপনার যে গার্লফ্রেন্ডের প্রোফাইলটা থাকতো সেই প্রোফাইলটা থাকবে না, সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে। এই দেখেন, এই যে সেটিংয়ে যখন আপনারা ইন করবেন, এখানে ইন করার পর আপনাকে একটা অপশন দিবে, অ্যাড অপশন। সে এক্সাম্পল ক্ষেত্রে এখানে অ্যাড সিস্টেম আছে, দেখেন এখানে শেক করতেছে। যখন শেক করতেছে তখন কিন্তু হঠাৎ করে চলে যাচ্ছে, ওই যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা চলে যাচ্ছে। নিচে যদি অ্যাডে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এই দেখেন এখানে কিন্তু শেক করবেন শুধু, তারপর কিন্তু চলে যাবেন। তো নিচে একদম লাস্টে আমরা যে চলে আসি, এখানে দেখেন অ্যাড লেখা আছে, অ্যাড। এখানে অ্যাড, আমি যে কোনো একজনকে অ্যাড করতে পারলাম, ধরেন এনারে অ্যাড করলাম, করার পর এখানে আমাদের একটা পিন সেট করতে হবে। আপনারা আপনাদের মতো পিন সেট করেন, আমি আমার মতো একটা ছোট একটা পিন সেট করে দিলাম, তারপর ডান দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল। এখানে আমাদের এটার কাজ শেষ। তো আমাদের দ্বিতীয় স্টেপ চলে গেল। আমরা এখন কাজ করব তৃতীয় সেটিং নিয়ে। তৃতীয় সেটিংয়ে আমরা দেখব যে আসলে আমাদের তৃতীয় সেটিংয়ে কি আছে। আমরা এখন তৃতীয় সেটিংটা দেখব। এইভাবে কিন্তু আপনাদেরকে 10টা সেটিং, ইম্পর্টেন্ট 10টা সেটিং দেখাবো। এর মধ্য থেকে আপনাদের কোনো না কোনো সমস্যা হবে, সেই সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারবেন। দেখবেন এই
10টা সেটিংয়ের মধ্যে কোনো এক সেটিং আপনার সাথে মিলে যায় নাকি। যদি মিলে যায় আপনারা সেটআপ করে নিবেন। ঠিক আছে? তো এখন আর যে আমরা 2টা স্টেপ দেখে নিছি, এখন আমরা 3 নাম্বার যে স্টেপটা দেখব সেটা হচ্ছে আপনাকে আপনার যে ইমো নাম্বারটা আছে, ইমো ফোন আছে, এটা কোনো জায়গায় কানেক্ট আছে কিনা সেটা আপনারা এইখানে দেখতে পারবেন। এখানে যে যদি থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে আপনারা এটা অফ করে দিবেন। মনে করেন যদি থাকে তাহলে অফ করে দিবেন, এটা জাস্ট ডিসেবল করে দিবেন, আর কেউ চালাতে পারবে না। শুধু আপনিই চালাইতে পারবেন, তাছাড়া অন্য কেউ চালাতে পারবে না। বুঝাতে পারছি? তো আমাদের 3টা স্টেপ চলে গেল। এখন 4র্থ নাম্বার স্টেপ। 4র্থ নাম্বার স্টেপে আমি দেখাবো যে আপনাদের অভিমান করছেন বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ড বা সামথিং এরকম লাইক দ্যাট। তখন আপনারা কি করেন, রাগের ঠেলায়, রাগের বশে আপনারা ব্লক করে ফেলেন। কিন্তু আপনারা ব্লক কোথায় করেছেন, মানে ব্লকটা যে খুলবেন, আনব্লক করবেন, সেটা খুঁজে পান না। সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন ব্লক লিস্ট নামে একটা অপশন আছে। এই ব্লক লিস্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা কাকে কাকে ব্লক করতেছেন, ব্লক করেছিলেন, এখন রাগ ভেঙে গেছে, এখন আপনারা আনব্লক করবেন। এখান থেকে আপনারা খুঁজে খুঁজে আনব্লক করতে পারেন। তো এটা গেল আমাদের পঞ্চমত যে সেটিং আছে সেইটা। এখন আমরা আমাদের বাকি যে সেটিং আছে, আমরা বাকি ষষ্ঠ যে সেটিংটা, 6 নাম্বার সেটিংটা, সেটাতে আমরা চলে যাব। সেই 6 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আপনাদের সবারই কাজে লাগবে, এবং কি 100%-এর মধ্যে 100% আপনাদের সবারই এটা লাগবেই 100%। সেটা হচ্ছে কল। আপনারা ওই যে মাঝে মাঝে দেখেন যে আপনারা চিনেন না জানেন না, হঠাৎ করে কল আসে, তাই না? আপনারা এই জিনিসটা ফেস করেন না? তো এই জিনিসটা যদি না ফেস করেন, সেক্ষেত্রে আপনারা করবেন কি, কলে ঢুকলেন সেটিংয়ে, ঢোকার পর এখন এখানে দেখেন এভরিওয়ান দেয়া আছে, তারপর মাই কন্টাক্ট দেয়া আছে, তারপর নোবডি দেয়া আছে। এর মানেটা আমি বুঝাচ্ছি। আপনাকে যদি কেউ কল দিতে চায়, আপনি যদি চান যে আমাকে সবাই কল দিতে পারবে, সেক্ষেত্রে এভরিওয়ানটা সিলেক্ট করে রাখবেন। আপনি যদি চান যে না, আমাকে শুধুমাত্র আমার কন্টাক্টে সেভ করা নাম্বারটা কল দেবে, সেক্ষেত্রে মাই কন্টাক্ট দিবেন। তারপর নোবডি দিবেন কখন, যখন আপনার দেখা যাচ্ছে যে আপনার কাউকেই প্রয়োজন নেই, আপনার ইচ্ছা হলে আপনি ফোন দিবেন, আপনার না ইচ্ছা হলে ফোন দিবেন না, সেক্ষেত্রে নোবডি সিলেক্ট করে দিবেন। তো আশা করি আমার 6 নাম্বার যে সেটিংটা আছে, টপিকটা আছে সেটিংয়ের, সেই সেটিংটা আপনাদের সবারই কাজে লাগবে আশা করি। তো আমরা এখন 7 নাম্বার যে সেটিংটা আছে, আমরা 7 নাম্বার সেটিংয়ে চলে যাব। তো 7 নাম্বারের সেটিংয়ে কি আছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। 7 নাম্বারেরটা, 7 নাম্বারেরটা হচ্ছে, আপনি ধরেন আপনার ফ্যামিলি মেম্বার সবাই আপনার ইমোতে কানেক্ট আছে, আপনি চাচ্ছেন যে হাইড করতে, যে আমি অনলাইনে আসি এটা দেখাবো না। যেমন সে এক্সাম্পল, আপনার মেসেঞ্জারে যেভাবে আপনারা চ্যাট অফ করে রাখেন, সেক্ষেত্রে আপনারা এখানেও সেই একই কাজ করতে পারবেন, চ্যাট অফ করে রাখতে পারবেন যে আমি অনলাইনে নাই, আমি অফলাইনে আছি, কেউ দেখতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন এভরিওয়ান দেয়া আছে, মাই কন্টাক্ট দেয়া আছে, এবং চুজ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো একটা চুজ করে নিতে পারবেন। শুধুমাত্র এই দেখতে পারবে যে আমি অফলাইনে আছি, আর বাকি সবাই দেখতে পারবে যে আমি অনলাইনে আছি। বা একদম লাস্টে নোবডিও দিতে পারেন, যাতে আপনাকে কেউই দেখবে না যে আপনি অনলাইনে আছেন। এই বিষয়টা কিন্তু এখানে আপনার সুন্দরভাবে একটু মার্ক করে আঙ্গুল দিয়ে দেখায় দিছে, এটা কিন্তু উপরে দেখতে পারবেন আপনারা। একটু যদি খেয়াল করেন তাহলে সুন্দর করে দেখেন, ছোট্ট করে একটু দেয়া আছে। এখানে আপনার মতো করে আপনারা একটা, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা করে নিতে পারেন। ঠিক আছে? সো আমি মাই কন্টাক্টই রাখতেছি, যেহেতু আমার কন্টাক্টে সবাই দেখলেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? যাই হোক, এই যে স্টেপটা আমরা এখন পার করলাম, আমরা স্টেপ পার করলাম 7 নাম্বার স্টেপটা, তাই তো? এখন 7 নাম্বার স্টেপ পার হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে 8 নাম্বার স্টেপে 8 নাম্বার সেটিং। 8 নাম্বার সেটিংটাও খুবই ইন্টারেস্টিং এটা সেটিং, সেটা আমি আপনাদেরকে একটু যদি খোলাসা করে দেখাই। 8 নাম্বার সেটিংটা একটা মজার সেটিং। ধরেন আমি আপনাকে মেসেজ করতেছি, কিন্তু আপনি আপনি কি দেখতে পারতেছেন না যে আমি মেসেজ করতেছি কি না।
সেক্ষেত্রে আমি আবারও এই সেটিংটাতে ঢুকে আপনি দেখেন এখানে ঢুকবেন, এই যে আমি মার্ক করছি এখানে ক্লিক করেন, যদি ক্লিক করার পর ধরেন আপনি বুঝাইতে যাচ্ছেন আমার আপনার ইগো আছে, আপনি মেসেজ দিচ্ছেন, মনে করেন আপনি যে টাইপিং করতেছেন বা আপনি যে সিন করে দাঁড়ায় আছেন বা কিছু একটা টাইপিং করতেছেন ভাবতেছেন, এই জিনিসটা সে যদি না বুঝতে পারে, উপরেই দেখেন এই যে টাইপিং লেখা আছে, এই টাইপিং লেখাটা যদি সে না ধরতে পারে যে না ও টাইপ করতেছে কি না, এটা যদি না বুঝাইতে চান সেক্ষেত্রে আপনারা এইখানে ওই একই সেটিং আছে, সেটা হচ্ছে এভরিওয়ান, এই দেখেন এখানে যেটা এভরিওয়ান, মাই কন্টাক্ট, তারপর চুজ এবং কি নোবডি, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা ৮ নাম্বার স্টেপে আমরা কিন্তু দেখতে পারলাম আসলে আমাদের চাইলে এমন কিছু হাইড করে রাখতে পারবো যে কেউ দেখতে পারবেন না আমরা মেসেজ করতেছি কি না। তো মোস্ট ইম্পর্টেন্ট টু পার্ট ফর 9 অ্যান্ড 10। সো 9 এ যেটা থাকবে সেটা হচ্ছে খুবই ইজি। 9 এ হচ্ছে আমি যে টপিকটা ধরবো, এখানে আমরা প্রোফাইল প্রাইভেসিতে যাব। ডিরেক্টলি আমরা প্রোফাইল প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পর আমাদের যে প্রোফাইলে অনেক সময় প্রাইভেসি বলতে কি আমি ইমো ইউজ করি ঠিক, কিন্তু আমি চাই না কেউ আমার ইমোটাকে ইউজ করুক বা কেউ স্ক্রিনশট দিক। সেক্ষেত্রে আমরা তো স্ক্রিনশট একটাতে সেটিং করলাম, সেটাতে কেউ আমাদেরকে কল দিলে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারবে না সেই কলে বা রেকর্ড করতে পারবে না। এখন আরেকটা মজার ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার প্রোফাইল এখানে দেখেন ব্লক, দেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল মানে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে কেউ স্ক্রিনশট দিতে পারবে না, কেউই না, এটা স্ক্রিনশট দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পারমিশন অন করে দিচ্ছেন। অনেক ক্ষেত্রেই থাকে অনেকজন পার্সোনাল শুধুমাত্র ইমি ইউজ করে তার বাবা মার সাথে কথা বলার জন্য, বা বাবার সাথে কথা বলার জন্য বাইরে আছে, কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। আশা করি আপনারা এইটাও বিষয় বুঝতে পারছেন। এখন ১০ নম্বর যে টপিকটা আছে, আমরা এখন ১০ নম্বর টপিকটা নিয়ে যদি কথা বলি, ধরেন আমার ফেসবুকে কেউ যদি না দেখতে পারে যে আমার ফেসবুকে আমার যে প্রোফাইল ফটো আমি এগুলো কিছুই দেখাবো না, সব কিছু হাইড করব, তাহলে এটা পসিবল। সেইভাবে ইমোতেও সেম একইভাবে আপনারা প্রোফাইলটাকে লক করতে পারেন। এখানে আপনার শুধু লক বাটনটায় ক্লিক করবেন, দ্যাটস ইট, একদম এনাফ। আপনাকে কেউ আপনার যে প্রোফাইলটা আছে কেউ কিন্তু স্ক্রিনশট দিতে পারবে না। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। আমি ১ থেকে ১০ পর্যন্ত দেখাইছি। ১ থেকে ১০ পর্যন্ত যে সেটিংগুলো আছে এগুলো হয়তোবা আপনার কোনো না কোনো একটা প্রয়োজন অবশ্যই আছে। আপনারা ওখান থেকে কালেক্ট করে আপনারা সেট আপ করে নেবেন। আর হ্যাঁ, এইরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই স্বাগতম। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং কি যারা আমার ১ম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।